বাবাজি একজন বাবাজি আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না? এ বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। এ বাবাজি চতুর্থবার মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছে। এ বন্ধু এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা কালিমুল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন। দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না, শুধুমাত্র কুরবানি দিলে চলবে না, শুধুমাত্র যাকাত দিলে চলবে না। এ বন্ধু আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি মা বাবার খেদমত করতে পারি, যদি তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি, আমার আল্লাহ আমার আপনার ইবাদত করি কবুল করে নেবে, আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এ বন্ধু আর যদি আল্লাহর হুকুমগুলি পালন করি, মা বাবার খেদমত যদি না করি, তাদের সন্তুষ্ট যদি অর্জন না করি, আমার আল্লাহ আমার আপনার ইবাদত কবুল করবে না, আমি আপনি জান্নাতের মেহমান হতে পারবো না। এ বন্ধু মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আল্লাহর নবীর সামনে সাহাবী বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে কইল, তোমার বাবা মা কি জীবিত আছে রে? যুবকটা ডাক দিয়া কই, নবীজি আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে। চিৎকার দিয়া পড়ি সুবহানাল্লাহ। হয় নাই জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার মাদারে পূর্ণাচরের ভাইরা, আমার পর্দার আড়ালের মারা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবে না। আল্লাহর নবীর সামনে সাহাবী বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা। দ্বিতীয়বার বললেন, তারপর কার? আল্লাহর নবী বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, তারপর কার? আল্লাহর নবী বললেন, তোমার মা।
সাহাবী চতুর্থবার ডাক দিয়া জিগাই নবী গো তারপর কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার বাবা। এইখানে নবীজি তিনবার মায়ের খেদমতের কথা বললেন। এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা সারা পৃথিবীর কেউ কল্পনা করতে পারে না। এক নম্বরে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম ওই সময় যে মা 10 মাস 10 দিন কষ্ট করছে মা সারা কেউ কল্পনা করতে পারে না। দ্বিতীয় নম্বরে ওই যে প্রসব বেদনা মা সারা কেউ অনুভব করতে পারে না। তৃতীয় নম্বরে আমি আপনি যখন ছোট্ট ছিলাম ওই সময় যে মা কষ্ট করে লালন পালন করেছে মা সারা কেউ কল্পনা করতে পারে না। একটু জবান করে বলেন ঠিক না? বন্ধু, এজন্য আল্লাহ নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থ নাম্বার বাবার কথা বললেন। হে বন্ধু, মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। একটা জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। তাইলে মা বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? সবাই পিছনে সামনে সবাই আছে না নাই? কম না বেশি? কোরআন হাদিসে বেশি, কিন্তু রাজরের মানুষের কাছে কম। কথা কয় না? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমাদের কাছে বাপমার খেদমতের গুরুত্ব কম। এটা রমজান মাস হলে বেশি টের পাইবেন, বাপমা অসুস্থ হইলে বেশি টের পাইবেন। দেখবেন রমজান মাসে বাবা রিক্সা চালায়া বৃদ্ধ মানুষ ইফতার জোগাড় করে, সেহরির খাবার জোগাড় করে। কথা কোন ঠিক কিনা? নিজের বউ গ্যাসের চুলা এনে দিছে সিলিন্ডার 1600-1700 টাকা দিয়া, আর নিজের বৃদ্ধ মা লাকড়ির চুলা দিয়া রাইন্দা সেহরির টাইমে খাবার পাকাইতে হয়। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটু আওয়াজ দিয়া বলেন তো, পৃথিবীতে বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে? আছে? আমাদের অনেকের কাছে এখন আছে শাশুড়ি আম্মা। বিয়া শাদির আগে বাপ মার খোঁজ খবর নিছে, যখন বিয়া শাদী হয়ে গেছে 1-2 বছর যাওয়ার পরে ছেলের রূপ পাল্টে গেছে, নিজের বাপ মার খবর। নিজের মায়ের কোনোদিন মুরগি আইন না খাওয়ায় না, নিজের মাল লাগিয়া বড় মাছের মাথা আনে না। শাশুড়ি আইলে রাজুর বাজারে সবচেয়ে বড় মাছ মাছের শাশুড়ি আইছে বড় মাছ দে। কথা কয় না? কোন ঠিক কিনা? মুরগি রান্না কইরা রান এই বড় ফিস করছে, নিজে খায় না, কইটা আম্মারে খাওয়াও। কথা কয়টা? কইটা আম্মারে খাওয়া। মেলা দিন ঘরে আইছে, আরে কপাল পোড়া, নিজের মারে তো কোনোদিন খাওয়াস না। কথা কোন ঠিক কিনা? এই মিয়া, শাশুড়িরে ভালো মন্দ ইলিশ মাছ, গরুর গোশত, মুরগির গোশত, ভালো ভালো খাবার আন্না খাওয়াইবেন 4-5 দিন। এরপরে 4-5 দিন চেপা শুটকে আলু ভর্তা ডিম ভাজি খাওয়াইবেন। শাশুড়ি কইব জামাইয়ের মন নষ্ট হয়ে গেছে। কথা কয় না? জোরে বলে। আর নিজের মারে সারা জীবন আলু ভর্তাটা খাওয়াইলেও কোনোদিন কইতো না সন্তানের মন নষ্ট হয়েছে। কইব যে আমার সন্তান যা পারে আমার লাগে তাই খাওয়ায়, আমি মা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এটা হইল নিজের মা। খাইলেও খুশি, কাপড় পরলেও খুশি, না পরলেও খুশি। শ্বশুর বাড়িতে ঠিক মতো দিতে পারলে জামাই বালা, ঠিক মতো না দিতে পারলে জামাই কালা। কথা কোন ঠিক কিনা? আবার কিছু নতুন পাগল আছে আমগর দেশে, আমনগর দিকেও আছে, নিজের বাপেরও খবর নাই, শ্বশুর শাশুড়েরও খবর নাই, বানাইছে পীর বাবা। হ্যাঁ, এদিকে আছে। দেখবেন উরস হইলে গরু ছাগল উকিলা ঘরের সবচেয়ে বড় মুরগি। কথা কয় না? মুরগি নিয়ে দৌড়ায় আবার বাবার দরবারে। বাবা একটা গাঁজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া
একটা গাঁজা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া কাহিরা নিল বাবা আশিক প্রাণ ধর কলকি মারো টান গাঞ্জা বাবার আশিকান মহিরা গেলে সঙ্গে কিছুই নিব না কথা কোন ঠিক কিনা আমি কই তোর লাগে কিছুই নিল লাগতো না আইটাওয়ালা বাসকপরে খার হয়ে রয়েছে কথা কোন ঠিক কিনা এই মিয়া বাবার পীর বাবার পায়ের নিচে শোনা এখানে পীর বাবা পায়ের নিচে কি জান্নাত আছে আওয়াজ দেন একটু আওয়াজ দেন ভাই সরমনাই ফির আম্বর আহলে হক ফিরের মধ্যে থেকে উদাহরণ শুরু করি সরমনাই ফিরের পায়ের নিচে জান্নাত আছে হ্যাঁ সরসিনারটাই বুঝে আছে না এটা না থাকলে মনে হয় আমনগর দিকে ফির কেটে আছে এখন আহলে হক ফির আটরশি মনে হয় পাওয়া যাইব দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি চন্দ্রপুরি কোরআনের একটা আয়াত নাই ফিরের পায়ের নিচে জান্নাত হাদিসের একটা হাদিসও নাই যে ফিরের পায়ের নিচে জান্নাত আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা বাপ মাই তোমার জান্নাত বাপ মাই তোমার জাহান্নাম জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু সেই বাবার খবর নাই সেই বাপের খবর নাই সেই মার খবর নাই ফিরের দরবারে দৌড়ায় এহেনে গরু ওহেনে খাসি এরকম সাইজের লোক আছে না নাই আল্লাহ এদেরকে সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথ বুঝার তৌফিক দান করুক বলেন আমিন তাহলে বাপ মার খেদমত করব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আদেশ হুকুম আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা আল্লাহ না করছে কিন্তু আমগর কিছু হুজুর আছে মূর্তি পূজায় যায় বিভিন্ন ধরনের কোরআন তেলাওয়াত করে কথা কোন ঠিক কি না এই সূরা কোন ঠিক কি না এটি হলো আরেক বন্ড কথা কোন ঠিক কি না মুসলমানের সন্তান কোন হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ না ছাড়া কুরবানির ঈদের নামাজ পড়ানোর লাগে ঈদগাহ মাঠে আসে না ঈদগাহ মাঠ দেখানোর লাগে আসে না শুধু তাই না গরু কুরবানি দিলে গরুর গোশত খায় কথা কয় না খায় তাহলে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার কি লজ্জা লাগে না হিন্দুদের পূজায় যায় আপনি বৈশা থাকেন আপনি মুসলমান না মুসলমান নামের টাটকা মুনাফিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো তার মানে এখানে দুইটা বিষয় আল্লাহ প্রথম বলছে আমি আল্লাহকে ছাড়া কারো গোলামি করবা না দ্বিতীয় নাম্বার বাপ মার খেদমত করো তার মানে নামাজ পড়া লাগবে বাপ মার খেদমত করা লাগবে কুরবানি দেওয়া লাগবে বাপ মার খেদমত করা লাগবে যাকাত দেওয়া লাগবে বাপ মার খেদমত করা লাগবে হজ করা লাগবে বাপ মার খেদমত করা লাগবে এক কথায় আল্লাহর হুকুম পালন করবে বাপ মার খেদমত করবে এরাই প্রকৃত মুমিন কিন্তু আল্লাহর হুকুম পালন করে বাপ মার খেদমত করে না এরা প্রকৃত মুনাফিক এই সূরা বলেন ঠিক কি না আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন তাবলীগ করতে করতে পাবলিক কিন্তু বাপ মার খেদমত নাই সমাজের কিছু মানুষ দেখবেন সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে কিন্তু বাপ মার খেদমত নাই কথা কয় না এই কথা কোন ঠিক কি না কিয়ামত পর্যন্ত সেজদা দিতে থাকবেন যদি বাপ মা সন্তুষ্ট থাকে একটা সেজদাও কবুল হবে না একটা সেজদা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন সুতরাং আল্লাহর গোলামির সাথে সাথে বাপ মার খেদমতের প্রয়োজন আছে না নাই আমরা করব তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে একটু দুইটা হাত উঁচা করে দেখাই আবার একটু জবানটা খুলে পড়েন তো লিল্লাহি তাকবীর আর জবান খোলা লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা গুলি শুনবেন মা বাবা হাত উঠাইতে দেরি আমার আল্লাহ সন্তানের জন্য দোয়া করতে কবুল করে না মুসলমান ভাইরা রে আমার
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো আমার জান্নাতের মেহমান বানাবে না, তবে আমি দেখবার যায় কোন ব্যক্তিটা আমার বন্ধু হইয়া আমার হাতে ধইরা জান্নাতে প্রবেশ করবে, আমার বন্ধু হইয়া জান্নাতে যাবে। আমার আল্লাহ জানায় দেয়, মুসা অমুক বাজারের একজন কসাই তোমার বন্ধু হইয়া জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেছে, একজন কসাই আমার বন্ধু হবে, এটা কোন আমলের বিনিময়ে, কসাইটা কেমন আমার দেখা দরকার, একটু যাচাই করা দরকার। আল্লাহর পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারের দিকে রওনা হয়ে গেছে। যখন সকালবেলা বাজারে উপস্থিত, এমন সময় নজর কইরা তাকা দেখে একজন কসাই গোশত বিক্রি করতেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর গোলামের ভিতরে এমন কোন আমল দেখে নাই যে আমলের বিনিময়ে মুসা নবীর বন্ধু হয়ে জান্নাতে যেতে পারে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর গোলাম সন্ধ্যাবেলায় সামানা গোছাইয়া যখন তার গন্তব্যের দিকে রওনা হবে, এমন সময় আল্লাহর গোলাম ওই কসাইয়ের পিছনে পিছনে দৌড়ায়, নিজের পরিচয়টা গোপন রাখা কসাইকে ডাক দেয়া কই, কসাই ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে যাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন পথিক মানুষ। এমন সময় ডাক দেয়া কয়, পথিক ভাই অবশ্যই তুমি আমার বাড়ির মেহমান হবা। মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের পিছনে হাঁটি হাঁটি পা পা কইরা রওনা হলো। যখন তার গন্তব্যে পৌঁছা গেছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী তাকা দেখে কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো। ওই ঘরের ভিতরে একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা, কাপড় চোপড় কেমন জানি নষ্ট করে দিয়েছে। ওই কসাইটা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজের দুইটা হাত দিয়া শরীরটারে পরিষ্কার কইরা নিজে হাতে বৃদ্ধা মহিলারে গোসল করাইয়া আল্লাহর গোলাম নিজে হাতে গোসল করাইয়া নিজে কিছু গোশত বাজার থেকে নিয়ে গেছে। এই গোশত গুলি ছোট ছোট কইরা টুকরা কইরা বৃদ্ধা মহিলার জন্য রান্না কইরা ওই বৃদ্ধা মহিলার সামনে যাইয়া নিজে হাতে বৃদ্ধা মহিলারে খাওয়া দেয়। মুসা পয়গম্বর দূর থেকে দেখে, মুসা নবী নজর কইরা তাকায় দেখে রে ওই বৃদ্ধা মহিলার চোখ পানি পড়ে আর বীর বীর করে যেন কি বলতে যায়। যখন খাওয়ানো শেষ হইল, ওই কসাইটা মুসা পয়গম্বরের কাছে আসলো। মুসা পয়গম্বর নাক দিয়া জিগায়, কসাই ভাই আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই, এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? এই বৃদ্ধা মহিলাটার পরিচয় কে? এবার কসাই ডাক দেয়া কই, হুজুর এই বৃদ্ধা মহিলা অন্য কেউ না, এই বৃদ্ধা মহিলা আমার জনম দুঃখী মা। এবার ডাক দেয়া কই, প্রতিবে এই বৃদ্ধা মহিলা আমার কলিজার টুকরা মা। এবার মুসা পয়গম্বর ডাক দেয়া কই, কসাই রে আমি তোমার কাছে একটা বিষয় জানবো। আমি নজর কইরা তাকায় দেখছে তুমি তোমার মারে গোসল করাইলা, নিজে হাতে কাপড় পরাইলা, যখন তুমি খাবার খাওয়াইতেছিলা আমি লক্ষ্য করে নজর করে তাকায় দেখছি তোমার মার মুখে যখন তুমি খাবার উঠা দাও, তোমার মায়ের চোখ বায়া টপ টপ কইরা পানি পড়ে, বীর বীর কইরা যেন কি বলতে যায়। ডাক দেয়া কই, পথিক কসাই ভাই এই বিষয়টা আমি জানবার চাই। এমন সময় ডাক দেয়া কই, পথিক ভাই আমার মারে যখন আমি খাবার খাওয়াই, আমার মা প্রতিদিন চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ আমি আমার সন্তানদের কিছুই দিতে পারলাম না, আমি মা কইয়া সন্তানের জন্য দোয়া কইরা দিলাম, আমার সন্তানরে তুমি মাফ কইরা দিও, আমার সন্তানরে জান্নাতের মেহমান বানায়া দিও। শুধু তাই না হুজুর গো, আমার মা আরেকটা দোয়া করে, বলে আর কোন দোয়াটা করে? আমার মা আল্লাহর ডাইকা ডাইকা কই, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে ঢোকা দিও। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, কসাই তোমার মার চোখের পানি আল্লাহ ফেরত দেয় নাই,
দোয়া আল্লাহ ফেরত দেয় না। এ কোষে তুমি আমারে চিনোনি? না না, আমি হইলাম জামানার পয়গম্বর মুসা। আমার আল্লাহ আমার জানা দিছে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বন্ধু হইয়া, আমার সঙ্গী হইয়া আল্লাহ তোর জান্নাতে প্রবেশ করবা। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। এ জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। তাইলে মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? আস্তে কোনকে জোরে কোন লাগে কি লাগে না? এখন কইবেন হুজুর ওই মুসা নবীর জামানার মাওমা, ডিজিটাল যুগের মাওমা, মা শব্দের বিকল্প আর কোনো শব্দ নাই। কথা কয় না? মা শব্দের বিকল্প আর কোনো শব্দ। মা যদি নামাজ পড়ে এও আপনার জন্য দোয়া করলে কবুল, মাই যদি নামাজ নাও পড়ে তারপরেও আপনার জন্য দোয়া করলে কবুল। কথা ঠিক? এজন্য মার খেদমত দরকার আছে। একজন সাধারণ কসাই গোশত বিক্রি করে একজন পয়গাম্বরের বন্ধু হইয়া জান্নাতে যাবে, দোয়া লাগছে মার। কথা ঠিক কিনা? তাইলে এই পৃথিবীতেও যারা সফল হয়েছে, যারা সুখে আছে, শান্তিতে আছে, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। টাকার মধ্যে সুখ নাই, পাঁচতলা বাড়ির মধ্যে সুখ নাই। পাঁচতলা বাড়ির উপরে বেড়া এসি রুমের ভিতরে শুইছে, ঘুমায় না। রাত 3টা বাজে বিড়ি টানে আর গুড়গুড় করে, নিচে তাকায় দেখে দারোয়ান মশা সেটা ধরছে, এরপরও নাক ডাকতেছে, 3 তলার ভিতরে শোনা যায়। কথা হয় না? তাহলে দারোয়ানের ভিতরে সুখ আছে না নাই? কিন্তু যিনি 5 তলায় বয়ে ঘুরে আর বিড়ি খায়, টেনশনে ঘুম নাই, তার সুখ আছে? কথা কয় না সুখ আছে? এই জন্য ভাইরা সুখ একটা আলাদা সাবজেক্টের নাম। এটা টাকার ভিতরে নাই, এটা বাড়ি গাড়ির ভিতরে নাই। এটা যারা আল্লাহর কোরআন হাদিস, আল্লাহর কোরআন নবীর আদর্শ মতো চলবে, বাপ মার খেদমত করবে, এই সুখটা আল্লাহ তাদের ভিতরে দিয়া দিবে। এজন্য বাপ মার খেদমত করবো তো নাকি বাপের ধমক দিব? যুবকরা তো এখন বাপের বাপই মনে করে না, খালাতো ভাই মনে করে। হ্যাঁ, নিজের বাপের বাপই মনে করে না, মনে করে খালাতো ভাই। আর নিজের মাই তো যুবকের ভয়ে কথাই কইতে না, যুবকের যে ভাবার আল্লাহ। এই যুবক ভাইরা, বাপ মারে ধমক দেউন যাইতো না। কথা কয়টা? বাপ মারে ধমক দেওয়া যাবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বাওলান কারীমা। আল্লাহ কই ধমক দিও না। কারে ধমক দিও না? জোরে কর না, কারে? আল্লাহ কই ধমক দিস না। তাহলে কি করবে? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা ক্বাওলান কারীমা, আল্লাহ কই তাদের সাথে নম্রতা পূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মার সাথে কেমন আচরণ করবেন এটা আল্লাহ সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ শিখায় দিছে। এই মেয়ে, শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার দিলের রহমতের মায়ার চাদর বিছায় দাও। সুবহানাল্লাহ কয়টা? কেমনে? আল্লাহ কেন কইছে? সময় কম। আধা ঘন্টা আছেন আপনারা? আধা ঘন্টা আছেন না? আমার হাতে তো আধা ঘন্টা নাই, 1 ঘন্টা। কই চালাইতে তা হ্যাঁ চলবো? কার কার চলবো না একটু হাত উঠান দেখি। হ্যাঁ ঠিক আছে, চলবো। কার কার একটু হাত উঠান দিয়ে চলবো? একটা তাকবীর লাগান দেখি, একজোড়া নারায়ে তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আমি কোন আজকের মাহফিল আপনারা কব চলবো চলবো, হাত নামান করে একটু জোর খাটান না। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। যদি কইছে সারা রাত, মির্গাতেরির বউ নাই। আগামীকালকে মাহফিল আছে না, আখিরে মুনাজাত করবেন। আমি আল্লাহ কবুল করুক। এই নিয়ত করছে না, বাদামওয়ালা বাদাম বেচলে বাদাম সব রেখে দিব, এই এর ভিতরে কোনো বাদাম নাই। আমি বলছি এটা ক্লাস, ক্লাসে বসে বাদাম খাওয়া যায় না। কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে বাপমার খেদমত করতে, বাপমার সাথে দিলের রহমতের মায়ার চাদর বিছাই দিতে বলছেন কে? আরেকটু জোরে কে? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আমি আল্লাহ কেন বলছে বুঝেন না আপনি? আমি আপনি যখন চোখে দেখি না, আমি যখন হাঁটতে পারি না, আমি যখন কথা বলতে পারি না, আমার জবানে ভাষা নাই, হাতে শক্তি নাই,
পায়ের ভিতরে শক্তি নাই, ওই সময় নিঃস্বার্থে নিজের প্রয়োজন ছাড়াই আমার আপনারে কলিজার সমস্ত রহমতের মায়ার চাদর দিয়া আমার আপনারে ঢেকে রাখছিল আমার আপনার বাপ মা। কথা কোন ঠিক কিনা? আমি আপনি ছোট সময় অসুস্থ হয়ে গেলে বাবার ঘুম হইছে না, আমি আপনি ছোট সময় এমনও তো দেখা যায় মিয়া, সন্তান অসুস্থ বাবাই সন্তানের জন্য ভিক্ষা করতেছে। কথা কন না? কিন্তু মাগার এমন একটা সন্তান পাওয়া যায় না যে বাপ অসুস্থ, বাপের সুস্থতা লাগে ভিক্ষা করে, নাই। বরঞ্চ দু একবার ডাক্তার দেখায়া কই বুড়াটার পিছনে জীবন শেষ, কই বুড়ির পিছনে আমার সব শেষ, অথচ এই বুড়ি তাদের জীবন যৌবন তোমার পিছনে শেষ করে দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য ভাইরা আমরা বাপ মার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমান, কিন্তু মুসলমানের গুণ আমাদের মাঝে নাই। মুসলমানের গুণ হিন্দুর দোকানে, মুসলমান স্বর্ণ মুসলমানের দোকানে বানায় না, কো বাটফার উজুরে বেজাল দেয়, 2 নাম্বার দেয়, স্বর্ণ বানায় হিন্দুর দোকান দেয়। কথা কি ঠিক? ওটা দাড়ি রেখাই মোল্লা উজুনে কম দেয়, এটা খারাপ বাটফার, ওটার দোকানে যাবে। কথা কয় না কেন? আসলেও বাটফারি করছে। টুপি একটা লাগাইছে, 3 আপেল বেছে চাচা, ওর সুবহানাল্লাহ, মাগরিবের নামাজ আইলে সব বন্ধ, কিন্তু ওজন দেয় সময় নিজ দিয়া নামায় দেয় একটা। 6টা আপেল উঠছে, একটা ফসা মেরে দিছে, খবর না, আর তোর নামাজের গোষ্ঠী গিলাই। কথা কোন ঠিক কিনা? যে নামাজ পড়ে সে কখনো 2 নাম্বারই করতে পারে না, ওজনে ভেজাল দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুসলমানের আদর্শ তো এমন হবে, মুসলমানের আদর্শ দেখা যেমন নবীজির আদর্শ দেখা দলে দলে ইহুদি খ্রিস্টান কালেমার ছায়া তলে আসছে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সন্তানদের বাপ মার সাথে আচরণ দেখা বিধর্মীরা, ভিন্ন ধর্মীরা উস্কানি দেয়, তিরস্কার করে, কে এরা মুসলমান দাবি করে, এদের ভিতরে কোনো আদর্শ নাই, বাপ মার খেদমত নাই। হ্যাঁ মিয়া, এক মুসলমান আলেম ইউরোপ কান্ট্রিতে দিনের দাওয়াত প্রচার করার জন্য গেছে। দাওয়াত দেওয়ার জন্য যখন গেছে, আল্লাহর বান্দা রেল স্টেশনে বসে আছে। কোথায়? একটা আপেল খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তার দাঁত নাই, দাঁত দিয়ে ভালো করে চিবাইতে পারে না, আপেল খাওয়ার মতো শক্তি তার কাছে নাই। এমন সময় আলেম ডাক দিয়া কই, মা গো, আপনি যদি কিছু মনে না করে না, তাইলে আমি আপনাকে খাওয়ার উপযোগী করে দেব। এবার বৃদ্ধা মহিলাটা ওই আলেমের কাছে আপেলটা উঠা দিয়েছে। আল্লাহর গোলাম আলেম মানুষ, ছোট্ট একটা ছুরি দিয়া তা দিয়া আপেলটারে সুন্দর করে কুচি কুচি কইরা ওই মহিলার কাছে যখন উঠা দিয়েছে, বন্ধু, ওই বৃদ্ধা মহিলা চোখের পানি পালায়া পালায়া কান্দে। এমন সময় হুজুর ডাক দিয়া বলে, মা গো, আপনি আপেল খাচ্ছেন বুঝলাম, কিন্তু কান্না করতেছেন কেন? আপনার কান্নার কারণটা জানবার চাই, আপনার কান্নার কারণটাকে। এমন সময় মহিলা চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া, হুজুর, আমি কান্দি, কান্নার অনেক কারণ আছে, তবে কান্নার কারণটা পরে বলবো। আমি জানতে চাই তোমার বাড়ি কোথায়? ডাক দিয়া কই, মগো, আমি বাংলাদেশের মানুষ, আমি একজন মুসলমান, আমি ইসলাম ধর্মের মানুষ। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া কই, বাবাজি, আজ 10টা বছর হয়ে গেছে, আমি বার্ধক্যে পৌঁছানোর কারণে আমার আত্মীয় স্বজন আমার কাছে আসে না, আমার সন্তান গুটি আমার বাড়িতে জায়গা দেয় না, আমি তাদের পাশে থাকতে পারি না। কেউ এমন ভাবে আমারে কোনোদিন আপেল কাইটা দেয় না, আমার কেউ এত মায়া কইরা ডাকে না। ও হুজুর, এজন্য আমি চোখের পানি ফালা কাঁদতেছি, আমার বড় মায়া লাগছে, আমি আপনার নামটা জানবার চাই। হুজুর নিজের নামটা প্রকাশ করলেন। এবার আল্লাহর গোলাম হুজুর মহিলাটারে ডাক দেয়া কই, মা গো, এইটা আমি করছি কারণ হইল একজন মানুষের সেবা করা, একজন মায়ের খেদমত করে দেওয়া, এটা হচ্ছে আমার রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমগর দেশের মানুষ, মুরব্বী যদি কয়ে, যুবক একটা চা লয়ে আও তো, সময় নাই। আপনাদের কষ্ট হইতেছে? একটু আগায় আম যাবো,
একটু আগায় এখন যাইব, পিছনে জায়গা হইতেছে না, অনেক জায়গা খালি আছে, আমি শেষ করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। বসেন, নড়াচড়া করেন না। মিয়া, আজকে যুবক, আজকের বর্তমান সমাজের যুবকটা নষ্ট হয়ে গেছে এত পরিমাণ। মুরব্বী শাস্ত্রলে 3জন 4জন মুরব্বী বই রয়েছে, যুবক মাঝখানে যায় বয়ে বিড়ি খায়। কথা কি ঠিক? আর মুরব্বীরা 2 শালাপ কি, যেই জামানা আইছে রে ভাই, ছাত্র উস্তাদ মিল্লা বিড়ি খায়, কি শিখবে? আগের দিনে উস্তাদের নাম শুনলে ছাত্র প্রস্তাব করে দিছে, কথা কয় না? আর এখন ছাত্র উস্তাদের বিড়ি ধরায় দেয়, উস্তাদ ছাত্রের বিড়ি দিয়ে খাওয়ালা বাঙালি। তা আদব কায়দা কোত্থেকে শিখবে? এজন্য যুবক ভাইরা, আদবওয়ালা জিন্দেগি গঠন করে দেখবেন, আপনি মুরব্বী হইলে আপনারও সেই পরিমাণ আদব কায়দা যুবকরা দেখাবে ইনশাআল্লাহ। রাসূলের আদর্শ ছিল, আরবের ভূমি থেকে এক মহিলা চলে যাইতেছে, গাট্টি গুট্টা বোঝা এমন ভাবে লইছে, তার যা ছিল সব লইয়া ছুটছে, কিন্তু এত পরিমাণ কষ্ট হইতেছে, আল্লাহর নবী দেখা সহ্য করতে পারে না। নবীজি কাছে গেছে, যায় কই, মা গো, আপনি গাট্টি বুস্তা নিয়ে কই ছুটছেন? কোনা এই দেশে থাকতাম না, মোহাম্মদ নামে এক লোক আছে, এটা খুব জ্বালা যন্ত্রণা করে, অথচ মোহাম্মদ তার সামনে। মোহাম্মদ মুসলমান ভাইরা, এবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনার কষ্ট করা লাগবে না, আপনার চিন্তা করা লাগবে না, আমি বুঝতে পারছি মুহাম্মদের যন্ত্রণায় আপনি আরবের ভূমি ছাইরা চলে যাচ্ছে না। মাগো, বোঝাটা আমার কাঁধে ওঠায় দেয় না। আল্লাহর নবী বৃদ্ধ মহিলার বোঝাগুলি নিজের কাঁধে উঠাইয়া হাঁটি হাঁটি পা পা গয়রা এইভাবে চলতেছে পাহাড়ি পথ ধরিয়া। আর বৃদ্ধ মহিলাটা শুধুমাত্র মুহাম্মদরে গালিগালাজ করে, আল্লাহর নবী কিছু বলে না, চুপচাপ ঠান্ডা মাথায় শোনে। আর নবীজি মহিলার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে একটা পাহাড়ের উঁচু জায়গায় চলে গেল। এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, বাবাজি, আমার আর আগায় দেওয়া লাগবো না, এই জায়গায় আমি বাসস্থান করব, এই জায়গায় আমি থাকবো। এবার নবী মুহাম্মদ সামানা গুনি নামাইয়া আল্লাহর নবী যখন গন্তব্যের দিকে রওনা হবে, এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কই, বাবাজি, এই আরবের মাটিতে আমি বুঝাগুড়ি কান্দে নিয়ে আসলাম, একটা মানুষ আগা দিতে আসে না, কিন্তু তুমি আগা দিলা। হে বেটা, তোমার পরিচয়টা জানবার চায়, তোমার নামটাকে শোনাও না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো, আমার নাম হইল মুহাম্মদ। বলে, কোন মুহাম্মদ? বলে, যেই মুহাম্মদের বয়ে আরব সাইরা পালায় দাসে না। এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ফালায়া দিয়া কান্দে ডাক দিয়া কই, হুজুর, আমি বুঝতে পারি নাই, আমি মুহাম্মদকে চিনতে পারি নাই, মানুষের কান কথা শুই না, আপনার প্রতি ভুল ধারণায় ছিল। ওগো নবীজি, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাইলে এটা কি রাসূলের আদর্শ দেখা হইছে নাকি বেয়াদবি করার কারণে হইছে? তাইলে মুসলমানের আদর্শ নবীজির মতো হওয়া দরকার আছে না নাই? এবার আলোচনার দিকে আগাই। আল্লাহর গোলাম ডাক দেয়া কই, মাগো, আমি একজন মুসলমানের সন্তান, আমার আদর্শ হচ্ছে মুহাম্মদের আদর্শ। মানুষের সেবা করা, মায়ের খেদমত করা, এটা আমার দায়িত্ব। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম, আল্লাহর ছাড়া কারো ইবাদত করবা না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। তো সদাচরণ করা আমার জন্য ইবাদত, এজন্য মা আপনার খেদমত আমি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, মাগো, আমি এমনি আপনার খেদমত আমি করি নাই, এটা হচ্ছে আমার আদর্শ, আমার নবীর আদর্শ। আমার আল্লাহর কোরআন বলছে, মায়ের খেদমত করা, বৃদ্ধা মা বাবাকে খেদমত করা। এজন্য আমাদের মুসলমান ধর্মে, আমাদের মুসলিম ক্রান্তিতে মা যত বৃদ্ধ হয়, বাড়িতে মায়ের খেদমতের সংখ্যা বাড়ে, মায়ের ইজ্জত বাড়ে। বাবা যত বৃদ্ধ হয়, বাবার সম্মান বাড়ে। আমরা মুসলমানরা এইভাবে মায়ের খেদমত করি। মা যতক্ষণ না খায়, আমরা সন্তান
সন্তানরা খাবার খায় না, বাবা যতক্ষণ না খায় আমরা সন্তান না খাবার খায় না। মাগো এইটা হচ্ছে আমার নবীর আদর্শ। এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলায় কাঁদে আর ডাক দেয়া কই হুজুর আমি আর এই ধর্মে থাকতে চাই না, যেই ধর্মে বৃদ্ধা মহিলাদের কোনো মূল্য নাই, যেই বৃদ্ধ ধর্মে মায়ের কোনো সেবা নাই, যেই ধর্মে বাবার কোনো খেদমত নাই, যেই ধর্মের ভিতরে মা বাবার কোনো সেবার কোনো গুরুত্ব নাই। হুজুর আমি আপনার সঙ্গে কালেমা পড়তে চাই, আপনি আমাকে ইসলাম ধর্মে গ্রহণ করান, আমাকে কালেমা পড়ায় দেন। এবার আলেম মানুষ বৃদ্ধা মহিলাটাকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাইলে মা বাবার খেদমত এমন ভাবে করা লাগবে অন্য ধর্মের লোক দেখা এই আকৃষ্ট হয়ে আমার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করবে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করব নাকি কষ্ট দিব, দমক দিব? বাফেরে দমক দেয় যুবক, মোটর সাইকেল না কিনা দিলে একদম ফালায় দিব। বাফেরে ঠেট মারে তুমি একটা বাফি একটা গাড়ি কিনে দিতে পারো না। আরে এই কথা বললে বাবার কলিজায় কি পরিমাণ আঘাত লাগে এটা জানো তুমি মিয়া? এজন্য ভাইরে এই মজলিসে যাদের বাবা নাই জিগায় দেখো দুনিয়াতে তার মতো অসহায় কেউ নাই। এই মজলিসে যার মা নাই তার মতো ইতিম আর পৃথিবীতে কেউ নাই। এজন্য ভাইরা ডাক্তার বলে দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝো, হুজুররা বলে বাপ মা থাকলে বাপের মর্ম বুঝো। যদি বুঝতে পারো কপাল ভালো, যদি বুঝতে না পারো মনে করবা আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো কপাল পোড়ার কেউ নাই। এজন্য বাপ মার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আলকামা, মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় শোয়া। বারবার বিবি কালেমা পড়াইতে চায় কিন্তু বেচারার জবানে কালেমা উচ্চারণ হয়। আল্লাহ নবী বেলাল ডাক দিয়ে কই বেলাল আলকামার কাছে যায় দেখো আলকামার কালেমাটা পড়াইতে পারো কিনা। বেলালটা দিয়ে লাগওয়ান সময় আমার শেষের দিকে তো আমি একটু গোছায় নিতেছি, কষ্ট পায় না আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ নবীর সাহাবী বেলাল আইসা আলকামারে পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জিহ্বা নাড়াচাড়া করে না, বেড়াই কালেমা পড়তে পারে না। বেলাল দৌড়ায় গেছে, সংক্ষিপ্ত করে দিছি, লম্বা ঘটনা 3 ঘন্টার ওয়াজ। আল্লাহ নবীর দরবারে বেলাল আইছে, নবী গো আলকামা তো কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা আলকামার বাপ মা কি দুনিয়ার জমিনে আছে? সাহাবীরা বলে নবী গো বাবা নাই কিন্তু বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ নবী ডাক দেখো বৃদ্ধা মা রে আমার কাছে আসতে বলো। আলকামার মা নবীজির কাছে হাঁটি হাঁটি পা পা করে আসছে। আল্লাহ নবী ডাক দেখো মা গো। আল্লাহ নবী আলকামার মাকে ডাক দেখো মা গো আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় শোয়া, কালেমা পড়তে পারে না। প্লিজ বাজান কোনো দিকে নজর নাই, অল্প সময়ের ভিতরে বয়ানটা শেষ করে নেব। জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলবো, আপনি জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনবেন। এ বন্ধু যুবক ভাইরা বৃদ্ধ বাবারা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমার বন্ধুরা অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব। একজন বাবাজিও কোনো দিকে নজর দিবেন না। আলকামার মারে জায়গায় মা গো আমি আপনার কাছে একটা বিষয় জানবার চাই, আপনার সন্তানের আচরণ, আপনার সন্তান কেমন ছিল, আপনার সন্তান কেমন ছিল? আলকামার মা চোখের পানি ফালাইয়া কান্দে ডাক দিয়ে কই নবীজি আমার সন্তান বড় ভালো ছিল, আমার সন্তান কখনো নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কখনো রোজা ছাড়ে নাই, আমার সন্তান কোরবানি বাদ দেয় না, আমার সন্তান যাকাত বাদ দেয় না। নবী গো আমার সন্তান প্রচুর পরিমাণে দান করে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল আলকামার আমল তো বড় ভালো কিন্তু কেন নামাজ, কেন কালেমা পড়তে পারে না? কোন কারণে জবানে কালেমা আসে না? যুবক ভাইরা আল্লাহ নবী পেরেশান হয়ে গেছে। এবার নবীজি ডাক দিয়ে কই মা গো আপনি কি কোনো কারণে আলকামার প্রতি অসন্তুষ্ট আছেন নে, কোনো কারণে রাগান্বিত আছেন নে? আলকামার মা ডাক দিয়ে কই নবীজি
একটা কারণে আলকমার প্রতিও সন্তুষ্ট। আলকমা আমি মার কথা কোনো গুরুত্ব দেয় না, সবসময় বিবির কথাকে প্রাধান্য দেয়, বিবির কথা মতো চলে। আল্লাহ তুমি ডাক দিয়ে কই মা গো, আমি বুঝতে পারছি কেন কালেমা আসে না, আপনি তার প্রতি অসন্তুষ্ট। মা গো আলকমারে মাফ কইরা দিন না। আলকমার মা তুই ডাক দিয়া কোনো বিজি আমি আলকমারে মাফ করতে পারবো না। আল্লাহ তুমি ডাক দিয়া কই মা গো, আপনি যদি আলকমারে মাফ না করে না, আলকমা কালেমা বিহীন মারা যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আলকমার মা ডাক দিয়া কই নবীজি, জাহান্নামে হইলেও কিন্তু আমি মা আলকমারে মাফ করতে পারবো না। আল্লাহ নবী কই মা গো, আপনি তারে মাফ কইরা দিন না। এরপরে আলকমার মা মাফ করতে রাজি হয় না। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা জলদি করো, লাকড়ি আনো, আগুন ধরাও। আলকমার মা আলকমারে মাফ করবো না, সুতরাং দুনিয়াতে আগুনে আমরা জ্বালা দিব। এই কথা যখন বলছে, আলকমার মা একটা চিৎকার মাইরা কান্দে, আর ডাক দিয়া কই নবীজি, আমি আলকার আগুনে জ্বালাইতে দেব না, আমার সন্তান আগুনে জ্বলবে, এটা মা আমি সহ্য করতে পারবো না, আমি মা এটা মাইনা নিতে পারবো না। যুবক ভাইরা, আমার মাদারীপুররা জোরের ভাইরা, আলকমার মা ডাক দিয়ে কই নবী গো, আলকমারে আপনি আগুনে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা মাইনা নিতে পারবো না। আল্লাহ তুমি ডাক দিয়া কই মা গো, এইটা তো দুনিয়ার সাধারণ আগুন, আপনার সন্তান যদি কালেমা বিহীন মারা যায়, এর চাইতে কঠিন আগুনে জ্বলবে, এর চাইতে ভয়ঙ্কর আগুনে পড়বে। আলকমার মার দিলে মায়া জাগছে, এবার ডাক দিয়া কই নবীজি, আপনাকে সাক্ষী রেখা, আমার সাহাবীদেরকে সাক্ষী রেখা, আমার আল্লাহর শুনাইয়া আমি আমার আলকমারে মাফ কইরা দিলাম। এমন সময় আল্লাহর নবী সাহাবী বেলালকে ডাক দেন, কই বেলাল রে, একটু জলদি যায় দেখো না, আলকমা কালেমা পড়তে পারেনি। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা দূর দিয়ে আলকমার দরজার সামনে, আগে যে আলকমা কালেমা পড়তে পারে নাই, আল্লাহর নবীর সাহাবী বেলাল দরজার সামনে দাঁড়ায় শুনে রে আলকমার জবান জারি হয়ে গেছে, মা মাফ কইরা দিছে। আলকমার জবান দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে ধাক্কা দেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা করে কণ্ঠ ছেড়ে আওয়াজ দেয়া পড়ি তো দেখি আল্লাহু আকবার। যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আলকমা মৃত্যু সজ্জায় কালেমা পড়তে পারে না, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে যখনই মা তারে মাফ কইরা দিছে রে, আলকমার জবান দিয়া কালেমাটা জারি হয়ে গেছে। যুবক ভাইরা, এজন্য মাটারে কোনদিন কষ্ট দিও না, মার কলেজায় কোনদিন আঘাত দিও না। এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই, এই দুনিয়াতে মার চাইতে বন্ধু কেউ নাই। যুবক, যদি কাঁদতে পারো কপাল ভালো, যদি বুঝতে পারো কপাল ভালো, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট আমি পয়েন্টটা ফিনিশিং দেয়া দিব, দেখবো এক পুরা চোখের পানি ফেলাইতে পারো কিনা। বন্ধু আমার দিকে তাকাও, আজকে তোমার মার জন্য তোমার ঘরে জায়গা হয় না রে, অথচ তোমার
তোমার মার দিকে একটু তাকায় দেখো না, আমার দিকে একটু তাকায় দেখো। এই যে ছোট্ট একটা পেট দেখা যায় মায়ের এই গর্ভের ভিতরে, আমার তোমার মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ঘরের ভিতরে লালন পালন করেছে, কোনদিন আমার তোমার মা কষ্ট দেয় না। এ বন্ধু, মা ঘুমাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ, মা ঘুম ভাঙা গেছে চিৎকার মাইরা, এরপরেও তোমার প্রতি রাগ করে নাই। মা তোমারে গর্বে নিয়া খাবার খাইতে বসে, মার কলিজায় লাত্তি বসা দিছ, এরপরেও কিন্তু মা রাগ করে না। যুবক বন্ধু, তোমার কষ্ট হবে। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, মা ভরা কলসিটা কখনো উপরে ওঠায় না। এ যুবক, যেই মা তোরে ছোট্ট করে জায়গা দিতে পারলো, আজকে তোর ঘরের ভিতরে তোর মার জায়গা হয় না। এ বন্ধু, যেই মা নিজে না খাইয়া আমার তোমার খাওয়াইলো, আজকে সেই মার জন্য তোমার আমার ঘরে খাবার হয় না। আজকে বিবি সন্তান নিয়া আলাদা ভালো ভালো রান্না করে রাখাও। এ বন্ধু, একটু চিন্তা করে দেখো না, আমি তুমি যখন স্কুল মাদ্রাসায় বাড়ি থেকে দূরে কোথাও পড়ছি, এ বন্ধু রে, বাড়িতে আত্মীয় স্বজন হইছে, ভালো ভালো খাবার রান্না কইছে, সবাই পেটটা বইরা বইরা মজা কইরা খাইছে, কিন্তু আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা গো, সবাই তো খাইলো, তুমি কেন খাইলা না? এ বন্ধু, আমার তোমার মা চোখের পানি ফেলাইয়া কান্না কান্না ডাক দিয়ে কইছে, না রে, আমি মা কেমনে খাবো? আমার আব্দুল্লাহ তো আজ কদিন ধইরা বাড়িতে নাই। আমার মাদারীপুর রাজুরের ভাইরা, আমার তোমার মা কোনদিন আমার তোমার ছুঁয়ে ভালো খাবার খায় নাই। এখনো পর্যন্ত ভালো খাবারটা রান্না হইলে মাকে মুখে দেয় না, আগে সন্তানরে খাওয়া। এ যুবক, আজকে বুঝি সেই মারে তুমি আমি ভয় লাগে। হ্যাঁ বন্ধু, আজকে বুঝি সেই মার কলিজা আমি তুমি আগে। এ বন্ধু, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই দুনিয়া থেকে যেদিন মাটা বিদায় হয়ে যাবে রে, দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবো, আর কোনদিন মা খুঁজা পাবো না। যার মা নাই, ঈদের দিনে বাড়িতে যায় মারে খুঁজে, বালু খাবার গুলি রান্না কইরা খাবার সামনে নিয়ে মারে খুঁজে, মারে পায় না। আজকে অনেকেই মাহফিলে আগে এলে মার জন্য কিছু কিনা নিয়ে যাইতো, আজকেও দোকান থেকে কিনা নিয়ে যাবে, কিন্তু আর মারে খুঁজা পাবে না। যুবক ভাইরা, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, এই মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। যেই মা প্রচন্ড শীতের ভিতরে আমারে তোমারে নিয়ে রাত্রে বেলা ঘুম পাড়াইছে, বুকটার লগে জড়ায় দইরা রাত্র 12টা বাজে তুমি পেশাব কইরা দিছ, মায়ের শরীর কাপড় নষ্ট কইরা দিছ, মা কাপড় চুপড় পাল্টাইয়া আবার ঘুমাইছে, আবার 2টা বাজে প্রচন্ড শীতের ভিতরে আমি তুমি পেশাব পায়খানা করে দিছি, সব কাপড়গুলি নষ্ট হয়ে গেছে রে। আমার তোমার মা রাগ করে নাই, আমার তোমারে থাপড়াও মারে নাই, ধাক্কা মায়েরা ফালা দেয় না। এ বন্ধু রে, বরং তো মা সারাটা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া বুকটার লগে জড়াইয়া দইরা দইরা আমারে তোমারে ঘুম পাড়াইছে। আজকে সেই মারে বুঝি ভয় লাগাইলা, সেই মায়ের কলিজায় বুকে আঘাত দাও। এ যুবক ভাইরা, কোন মারে তুমি কষ্ট দেও? মা তোমার নিয়ে বেড়াইতে গেছে, কত জায়গা আত্মীয় স্বজন বাড়িতে গেছে, তুমি মায়ের কোলে পেশাব পায়খানা করে দিছ, সবাই সি সি দূর দূর কইরা কথা বলছে, কিন্তু বন্ধুরে, আমার তোমার মা পেশাব পায়খানা থেকে রাগ করে নেই, এই 2টা হাত দিয়ে আমার তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে। আজকে বুঝি সেই মার কলিজা আঘাত দাও। হে যুবক, কপালটা পুইরা যাবে, এই দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারায়া ফেলাইবা। এই জন্য পায়ের সামনে হাত ধরে মারায় মনে মার কলিজায় কোনোদিন আঘাত দিবে না, মাটারে কোনোদিন কষ্ট দিবে না। মা যার নাই, সে বুঝে মারানোর বেদনা। এ মাদারীপুরের বাইরা 2টা হাত উঠাইয়া দেখাবি, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না, মার কলিজা আঘাত দিবি না। একটু 2টা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু জবানটা খুইলা ডাক দেনা রে আল্লাহ। এ বন্ধু, এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু আওয়াজ হয় না, হাতও আমি দেখতে পাই না। হাতগুলি উঠাইয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দেও না আল্লাহ।
আরেকবার ডাক দেও না আল্লাহ, আরেকবার ডাক দেও না আল্লাহ, এ মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। যুবক ভাইরা, এই পৃথিবীতে মা যেমন আপন, বাবাও কিন্তু তেমন আপন। মায়া যেমন আমার তোমার জন্য কষ্ট করে, বাবাটাও কিন্তু তেমনই কষ্ট করে। এ যুবক, বাবা নামের বট কাজটা যার নাই, তারে জিগা দেখো তার মতো অসহায় কেউ নাই। এজন্য যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, বাবাটারে কোনোদিন কষ্ট দিস না। তোর বাবা বড় কষ্ট কইরা রিক্সা চালায়, ভ্যান চালায়া, মাছ ধইরা, মানুষের বাড়িতে কাজ কইরা আমার তোমার খাওয়া বড় বানাইছে। এ বন্ধু, ছোটবেলায় আমি তুমি অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবা একা একা ঘুমায় নাই, বুকটার উপরে শোয়া সময় তোমার আমার ঘুম বাড়াইছে। আজকে বুঝি সেই বাবারে বই লাগেছ। এ যুবক, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিবি না। সেই বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া তোরে আমার মানুষ বানাইছে। এ বন্ধু, কোন বাবা অসুস্থ কইলে আজকে তুমি চিকিৎসা করাইতে চাও না? কোন বাবা অসুস্থ হইলে কোন বাবার চিকিৎসা তুমি করাইতে চাও না? কোন বাবা বিপদে পড়লে উদ্ধার করতে চাও না? এ যুবক, যেই বাবা কুলে পিঠে কইরা মানুষ করলো, নিজে না খাওয়াইয়া আমার তোমার খাওয়াইলো। এ যুবক, বাবারে ধমক দিস না, বাবাটারে কষ্ট দিস না। কেন কষ্ট রে? এ বন্ধু, বাবা কতটা কষ্ট করে সন্তানের জন্য জানোনি? ঈদের দিনে তাকায় দেখবা, ঈদের দিনে তাকায় দেখবা, সন্তানের হাতে নতুন ঘড়ি, চোখের ভিতরে নতুন চশমা, সন্তান নতুন জুব্বা পাঞ্জামে পইরা ঈদগাহের ময়দানে যা। এ যুবক, কিন্তু সন্তানের দিকে তাকায় দেখবা নতুন জামা, নতুন চশমা, নতুন সবকিছু। কিন্তু বন্ধুরে, ওই দিকে বাবার দিকে তাকায় দেখবা, বাবা সিরা পাঞ্জাবি পইরা, পুরান জুতা পরে ঈদগাহের ময়দানে যায়। এ যুবক ভাইরা, এজন্য বাবারে কষ্ট দিব না। আজকের মাহফিলে দেখি না রে এমন কোন যুবক আছো আর কোনদিন বাবারে কষ্ট দেব না। আমার ভাইরা, বাবা কতটা কষ্ট করে, ছোট্ট একটা গল্প শোনাবো। গত বছর উত্তরবঙ্গের মাহফিলে যায়, এমন সময় টাটকা দুপুর বেলা দেখে একজন বৃদ্ধ মানুষ দুপুর বেলায় কলা রুটি খায়। আমি জিগাইলাম, চাচা গো, এই দুপুরে কলা রুটি খান কেন? আপনার বুঝি টাকা নাই, আমি আপনার সাহায্য করি। চাচা বলে, না না বাবা, আমার খাওয়ার টাকা আছে, কিন্তু আমি খাই না। আমি জিগাইলাম, চাচা কেন? চাচার চোখ বায়া পানি পড়ে, আর ডাক দেখ, হুজুর, আমি দুপুর বেলা খাইতে গেলে 100-200 টাকা খরচ হয়ে যাবে, আমার সন্তানের বড় কাটতে হবে, আর সন্তানদের লেখাপড়া করায় আমার টাকা দিতে বড় কষ্ট হয়। আর আমি 20 টাকা দিয়ে কলা রুটি খাইলে যেই টাকা বাঁচবে আমার সন্তানের বড় কাজে লাগবে। হুজুর, এই জন্য আমি কলা রুটি খাই। এটার নাম হইল বাবা নিজে না খাওয়াইয়া সন্তানদের খাওয়ায়, নিজে না পয়রা সন্তানরে পড়ায়, নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম পাড়ায়, এটার নাম হইল বাবা। এ বন্ধু, 1 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করেছি। আজকের মাহফিলে বলবা, আর কোনোদিন বাবারে আর কোনোদিন মারে কষ্ট দিবা না। একটু 2টা হাত উঠাইয়া ওয়াদা করো, আর জীবনে বাবা মারে কষ্ট দিবা না। আবার একটু কষ্ট করে হাত 2টা উঠাইয়া, এ বন্ধু, এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া, আমি জানি না কার মা নেই, আমি জানি না কার বাবা নাই রে, আজকের মাহফিলের ভেতরে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া, এ বন্ধু, দেখি না কার বাবা নেই, কার মা নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া এই কান্নার মজলিসে একটু হাত 2টা উঠাইয়া আমার আল্লাহর একটা মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। এ মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ তাকা দেখো না, এই মাদারীপুরের রাজায়ের যুবক ভাইরা, বৃদ্ধরা বাবার জন্য মার জন্য কান্দে, কারো বাবা নাই এজন্য কান্দে, কারো মা নাই এজন্য কান্দে, কেউ বাপ মারে কষ্ট দিয়ে কান্দে। আল্লাহ গো, তুমি হাতগুলি কবুল করো, আল্লাহ তুমি সবাইরে কবুল করো। একটু চিল্লা চিল্লা বলেন আমিন, আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। বাপ মার খেদমতের দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? তাহলে বাপ মার খেদমত করবো তো ইনশাল্লাহ। বাপ মার খেদমতের দরকার আছে না? বাপ মা আমার আপনার খেদমত করছে না? কথা কইরা করছে না? আমি আপনি যখন ছোট্ট ছিলাম,
যখন আমি আপনি কিছুই বুঝি না, এখন বাবা মা অসুস্থ হইলে দিতে চাই না, এই মিয়া বাবা মার সন্তুষ্ট রাখতে চাই না, অথচ আমি আপনি ছোট্টবেলায় বাবার কাছে মার কাছে কত আবদার করছি। বাপ মা বাজারের পাশ দিয়ে গেছে, দোকানে দেখে এটা চাইছি ওইটা চাইছি, বাপ মা কিন্তু রাগ করে নাই, থাপ্পড়ও মারে নাই। বাপ মা দিতে না পারলে বুঝায় শুনে বাড়িতে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু এখন যুবক বাপ মা কিছু চাইলে বাপ মার প্রতি রাগ করে, ধমক মারে। আরে যুবক, এই বাপ মা যেদিন হারায় ফালাইবা, আর কেউ তোমার কাছে কিছু আবদার করবে না, তখন তুমি মনে মনে খুঁজবা, আরে আমার বাবা যদি থাকতো আজকে আমার কাছে কিছু চাইতো, আমার বড় ভালো লাগতো। কিন্তু সেদিন তো আর আসবে না। এজন্য ভাইরা, দাঁত থাকলে দাঁতের মর্ম যেমন বোঝা দরকার, বাপ মা থাকতে বাপ মার কদর বোঝা দরকার। রাজরের ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে দিচ্ছি। বাপ মার ক্ষেত্রে হ্যাঁ কিতা কয়, কষ্ট হইব আপনাদের? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ কথা বলো, ওয়াখফিদ লাহুমা জানাআজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার দিলের রহমতের মায়ার চাদর বিছায় দাও। তাহলে বাপ মার জন্য দিলের মায়ার চাদর বিছাইতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? মা অসুস্থ হইলে চিকিৎসা করাবো তো ইনশাআল্লাহ? বাবা অসুস্থ হইলে চিকিৎসা করাবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক যুবক আছে বাবার একবার দুইবার ডাক্তার দেখায় আর দেখায় না। মিয়া, বাপ মার বদদোয়া কবুল হয়। বাপ মা দোয়া করলে যেমন কবুল হয়, বাপ মা বদদোয়া দিলেও তেমন কবুল হয়। এজন্য ভাইরা, বাপ মার দোয়া ঠুকাবো, বদদোয়া ঠুকাবো না। এক আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি আবেদ ছিলেন। আবেদ, ইবাদত করতে করতে তার মতো ইবাদত গাজর আর ওই সমাজে কেউ নাই। আল্লাহর ওলি এত পরিমাণ ইবাদত করতেন, ইবাদত করতে করতে নিজের ঘর ছাইরা দিছে, বাড়ি ছাইরা দিয়া জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর বানায় ওই জায়গায় ইবাদত করে। আল্লাহর ওলি ইবাদত করতেছে, দিন কাটতেছে কাটতেছে, হঠাৎ করে আল্লাহ বলে, এই বাচ্চা আমার না, এই বাচ্চা ওই যে জুরাইজের, যাকে তোমরা বড় আল্লাহর ওলি মনে করো, এই জুরাইজ অপকর্ম করেছে, এজন্য তার দিকে আমার পেটে বাচ্চা এসে। এবার সমস্ত মানুষগুলি রাগান্বিত হইয়া ওই জুরাইজের ইবাদত খারাই যাইয়া সবাই আক্রমণ কইরা জুরাইজের ইবাদত খানা ভাঙচুর করে দিছে। ইবাদত খানা ভাইয়া জুরাইজের হাত পা বাইদা টানতে টানতে রাস্তা দিয়ে নেওয়া যায়। আর ধিক্কার জানায় জুরাইজ বারবার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কই, বাবাজিরা আমারে কেন তোমরা এইভাবে টাইনা নেও, কেন তোমরা আমার শরীরের মধ্যে আঘাত করো, আমি তো বুঝতে পারতেছি না, আমি জানবার চাই কোন কারণে এমনটা করতেছ। বলে, ওই যে একটা মহিলার গর্ভে তুমি বাচ্চা দিয়েছ, অপকর্ম করেছ, এই কারণে তোমার আমরা এখান থেকে উঠায় দিব, তুমি বড় গাদ্দার। এই আল্লাহর বান্দারা ডাক দিয়া কই, বাবারা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমি বলবো, ওই মহিলাটাকে হাজির করে না, ওই মহিলাটার বাচ্চাটাকে হাজির করে না। যদি আমি অপকর্ম করে থাকি, ওই বাচ্চার জবান দিয়ে উত্তর দিবে, আর যদি অপকর্ম না করে থাকি তাইলেও বাচ্চার জবান দিয়ে উত্তর আসবে। সমস্ত মানুষগুলি উপস্থিত হয়ে গেছে। এমন সময় আল্লাহর গোলামও দাঁড়ানো, জোরাইর এবার মহিলা ছোট বাচ্চা নিয়ে দাঁড়ানো। সবাই আশ্চর্য হয়ে গেছে, বাচ্চার জবান দিয়ে কেমনে কোথায়। এক এক করে সবাই মুরব্বীরা আশ্চর্য হয়ে গেছে। এবার বাচ্চাটারে ডাক দিয়ে জিগাইতেছে, বেটা তোমার বাবার পরিচয় কি? এবার আল্লাহ বাচ্চার জবান খুলে দিছে। বাচ্চা ডাক দিয়া বলতেছে, এলাকার মানুষ, এই এই আল্লাহর ওলি আমার বাবা না, আমার বাবা হইল রাখাল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আর লম্বা করব না, আমি আর আগাইতে চাই না। আমারে যদি আগে জানাইতেন, আজকের মাহফিলের যিনি আমার পরে যিনি আলোচনা করবেন, আমার ভাই, উনি চলে আসছেন। ঘটনা আমি
বক্তা স্টেজে বসে কথা বলার কোনো সুযোগ নাই। আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ ভুল ত্রুটি মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেই সঠিক কথাগুলি বললাম আমাকে সহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।